মুক্তিযুদ্ধে এবং মুক্তিযুদ্ধের প্রধান নেতা শেখ মুজিবের যত ক্ষতি শেখ হাসিনা করেছে আইয়ুব খান ইয়াহিয়া খানরা করতে পারেনি। এটা তারা এখনো বুঝবে না, কারণ আওয়ামী লীগ দলটাই গড়ে উঠেছে কতগুলো কৃতদাস দিয়ে। আমার ওই কিশোর ছেলের ওইটাই হবে কথা, নো সংস্কার বিফোর সংস্কার, নো নির্বাচন। নির্বাচনের আগে সংস্কার করতে হবে, কারণ সুষ্ঠু নির্বাচনের জন্য সংস্কার জরুরি। ওবায়দুল কাদের বারংবার বলেনি যে রাতে আমরা চলে যাব, দল ক্ষমতা ছেড়ে দেবে বা শেখ হাসিনা চলে যাবে, 5 লাখ আওয়ামী লীগের লোক মারা যাবে। না, বাংলাদেশের মানুষ আওয়ামী লীগের মতো বর্বরতাকে গ্রহণ করে না। আমার ওই অপেক্ষা থাকার কোনো দরকার নাই। আমি বরং আজকে আমি অনুরোধ করব যে আপনি আপনার ভবিষ্যৎ টকশোগুলো তো হাসান আমাদের মোহাম্মদ ইমাম সাহেবকে আনবেন বা আরো যারা আওয়ামী লীগের আছে আনেন, কারণ আমরা তাহলে আরো আনন্দিত হচ্ছি। আমি যেমন আজকে আর অত্যন্ত পুলকিত বোধ করছি যে না, এত বড় বিপর্যয়ের পর আওয়ামী লীগের জন্য, এত বড় মানে পলায়নের পর, এত মানুষ হত্যার পরও আওয়ামী লীগ যখন এখনো ওই শেখ পরিবার সিনড্রমে ভুগছে, এটাকে বলে শেখ ফ্যামিলি সিনড্রম, তখন আল্লাহ ঠিক করুক তাদের কি করবে। কয়েকটা কম্পেয়ার আছে, আমি খুব তীব্র প্রতিবাদ করি। এই যে একটু আগে আমাদের সহ আলোচক বন্ধু ইমাম সাহেব বলছিলেন শেখ হাসিনার ইন্ডিয়া যাওয়ার সঙ্গে আমাদের মুক্তিযুদ্ধে ভারতে গিয়ে সরকার গঠন, এই কাজটাই আওয়ামী লীগ সবসময় করে বলেই এইবার শেখ হাসিনার পতনের পরে বঙ্গবন্ধুর বাসভবন মানুষ ক্ষোভের আগুনে 5 তারিখেই পুড়িয়ে দিয়েছে। বঙ্গবন্ধুর বাসভবন, বঙ্গবন্ধুর বিভিন্ন মূর্তি ভাস্কর্য ভেঙেছে, যেটা আওয়ামী লীগাররা বলার চেষ্টা করে ভারতের দালাল মিডিয়া মুক্তিযুদ্ধকে জড়িয়ে। না, এইটা পুড়িয়েছে, এটা ভেঙেছে শেখ হাসিনার বাপ বলে, অর্থাৎ শেখ হাসিনা বাংলাদেশে এতই নিন্দিত। আমাদের মুক্তিযুদ্ধ একটি বিরাট গর্বের বিষয় এবং আমাদের সারা জীবনের গর্ব, সেই চেতনা থেকে আমরা কখনোই সরব না। বর্তমান অন্তর্বর্তীকালের সরকারের প্রধান উপদেষ্টা, তার যদি অফিসিয়াল ভাষণ আপনি জাতিসংঘের প্লেনারি সেশনে শোনেন, আবার সার্চ দিয়ে শোনেন, তিনি বলেছে যে লক্ষ লক্ষ শহীদের আত্মত্যাগের বিনিময় বহুত্ববাদ, গণতন্ত্র, ধর্মনিরপেক্ষতা এবং ন্যায় বিচারের জন্য যে আমাদের মুক্তিযুদ্ধ, তারপরে মিলাই দিয়ে 2400 সুন্দর বলেছে। সুতরাং শেখ হাসিনার এখন দিল্লি যাওয়া আর বাংলাদেশের জনগণ পাকিস্তানি বর্বর হানাদার বাহিনীর বিরুদ্ধে সরকার গঠন করে প্রতিরোধ করা, এই দুটি কম্পেয়ার করা অত্যন্ত জঘন্য কাজ। এইটাই হচ্ছে স্বাধীনতা বিরোধীদের কাজ, মুক্তিযুদ্ধকে খাটো করা। মুক্তিযুদ্ধে এবং মুক্তিযুদ্ধের প্রধান নেতা শেখ মুজিবের যত ক্ষতি শেখ হাসিনা করেছে আইয়ুব খান ইয়াহিয়া খানরা করতে পারেনি। এটা তারা এখনো বুঝবে না, কারণ আওয়ামী লীগ দলটাই গড়ে উঠেছে কতগুলো কৃতদাস দিয়ে। আমি গতকাল বাংলাদেশের এক টেলিভিশন টকশোয়ে বলেছি, দাস দিয়ে, হাসিনা আক্তার আমার শব্দটা একটু আপনি কষ্ট করে মনে রাখেন, দাস দিয়ে কোনোদিন যুদ্ধ হয় না, যুদ্ধ হয় লড়াকু সৈনিক দিয়ে, যেটা আমাদের ছাত্র জনতা করেছে, যেটা 15 বছরে বিএনপি, জামাত, গণতন্ত্র মঞ্চ, বামপন্থী দল, ইসলামিকপন্থী দল, ওলেমা দল, আওয়ামী লীগ এখনো, মানে আমার খুব মজাই লাগছে। আমার ধারণা ছিল যে একটু একটু বুদ্ধি খুলবে, কিন্তু কথা শুনে মনে হচ্ছে না খুলছে না। আওয়ামী লীগ যেটা এখনো বুঝতে পারলো না যে এবারকার গণবিপ্লবে, গণঅভ্যুত্থানে যে নামে দেন ফ্যাসিবাদ বিরোধী আন্দোলনে আপনি এই দৃশ্য বাংলাদেশে দেখেছেন, আমরা দেখেছি। এইবার জিন্সের টপস, প্যান্ট পরা, টপস পরা প্রাইভেট ইউনিভার্সিটির মেয়ে ছবি আঁকছে, মাদ্রাসার ছাত্র সেই ছবি ভিডিও করছে, বলছে বোন তুমি আঁকা শেষ করো, আমি এটা আমার ফেসবুকে দেব। আমাদের এবার আন্দোলন কি ছিল, আমি এই কুতর্কে যাব না। এই আওয়ামী লীগ বিএনপির এই বাইনারির মধ্যে আমি ঢুকতে চাই না, কে বড় নেতা কে বড় নেত্রী, এই তর্কেই আমি যেতে চাই না। তবে হ্যাঁ, যে অপমান, যে নির্মমতা, যে নির্যাতন বেগম খালেদা জিয়াকে শেখ হাসিনা দিয়েছে, ইমাম সাহেব আদালতের রায়ের কথা বলছেন তো, দুদকের আওয়ামী লীগ নিযুক্ত আইনজীবী এখনো আছে দুদকে, সে গিয়ে গত সপ্তাহে আপিল বিভাগে বলেছে বেগম জিয়া নির্দোষ। তো সুতরাং শেখ হাসিনার আমলে ফরমাইশি বিচার বিভাগ ছিল, আজ্ঞাবহ বিচার বিভাগ ছিল। তারেক জিয়া, খালেদা জিয়া শুধু না, আওয়ামী লীগ বিরোধী যে কোনো ব্যক্তিরই তারা সাজা দিত, অবিচার করত। সেজন্যই আমি এখনো
বিচারপতিদের আন্দোলন, পতনের আন্দোলন করছি। 12 জন ছুটিতে গেছে, ইনশাল্লাহ আরো 10-15 জন ছুটিতে যাবে, পদত্যাগ করবে, বিচার বিভাগ কলুষ মুক্ত হবে। সেই জন্যই আমার ওই কিশোর ছেলের ওইটাই হবে কথা, নো সংস্কার বিফোর সংস্কার, নো নির্বাচন। নির্বাচনের আগে সংস্কার করতে হবে, কারণ সুষ্ঠু নির্বাচনের জন্য সংস্কার জরুরি। এখন আপনি আসেন, এবারকার জুলাইতে কি হলো? ঢাকা বিশ্ববিদ্যালয় সব পাবলিক বিশ্ববিদ্যালয় বন্ধ করে দিল, প্রাইভেট বিশ্ববিদ্যালয়রা আন্দোলনে নেতৃত্ব দিল। ধরেন আমি তো 90-এর গণঅভ্যুত্থানে দেখেছি ঢাকা শহরের আন্দোলন হয়েছে ঢাকা বিশ্ববিদ্যালয়কে ঘিরে। গুলিস্তানে আওয়ামী লীগ অফিস, তখন বিএনপির অফিস ছিল ধানমন্ডি 27-এ, ওইখানে জাসদ বাসদ মেনন ভাইদের অফিস ছিল, সেগুনবাগিচা, বঙ্গবন্ধু এভিনিউ, আওয়ামী লীগ অফিস, এই মোড়গুলোতে। কিন্তু এবারকার আন্দোলন তো ঢাকায় আমরা একটা রিট করেছি, যেখানে আমার বন্ধু ব্যারিস্টার আশরাফ পিটিশনার হয়েছেন, যে 12টা স্মৃতিস্তম্ভ করার যাত্রাবাড়ি। ও যে কথা বলছিলাম, পাবলিক ইউনিভার্সিটি বন্ধ করে দিল ফ্যাসিস্ট হাসিনা, প্রাইভেট ইউনিভার্সিটি গুলো দাঁড়িয়ে গেল। ভাই আমার ছেলেমেয়েরা, প্রাইভেট ইউনিভার্সিটির উপর নির্যাতন শুরু হলো, ফ্যাসিস্ট আওয়ামী লীগের মাদ্রাসারা নেমে গেল, সব স্রোত নামলো। আপনি ওই ইমাম সাহেব কোথায় আছেন জানি না, আপনার ঢাকায় কোনো বন্ধু বান্ধব থাকলে আপনি, আচ্ছা হলো, আপনার বন্ধুরা তো নিশ্চয়ই ঢাকায় আছে, গ্রাফিটি গুলো দেখেন কি চমৎকার। কেউ বলে, কোনো আন্দোলনে বলেনি যে বিকল্প খালেদা জিয়া, বলেছে বিকল্পকে আমি, আপনি, আপনারা, তুমি, তোমরা, তোমার দিগকে। আমাদের ছেলে মেয়েদের কাছ থেকে শেখেন, সন্তানের কাছ থেকে শিখা তো গর্বে। তারা বলেছে ফ্যাসিবাদের পতন হতে হবে, গণতন্ত্রের বিকাশ হতে হবে। আমাদের বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের নেতারা কি বলছে, যে শুধুমাত্র নির্বাচনের জন্য শেখ হাসিনার পতন হয়নি, পতন হয়েছে দীর্ঘ 15 বছর সে যে জগদ্দল পাথরের মতো বাংলাদেশের মানুষকে দুঃশাসন করেছে। আপনার তো আওয়ামী লীগ যেহেতু করেন বোঝা যাচ্ছে, ইতিহাস তো পড়ার কথা। আইয়ুবের বিরুদ্ধে আন্দোলন শুরু হয়েছিল কি দিয়ে, যে আইয়ুব তুমি যাও, শুরু হয়েছিল 62-র হামদুর রহমানের শিক্ষা কমিশনের বিরুদ্ধে। 69-এর ছাত্ররা দাবি দিয়েছিল, 69-এর গণঅভ্যুত্থানের নেতৃত্ব দিয়েছিল বামপন্থী এবং ছাত্রলীগ সহ ওই মুক্তিযুদ্ধে ওই সময়কার প্রগতিশীল আন্দোলন। আওয়ামী লীগ তো সেটাও কোনোদিন স্বীকার করেনি। আসাদ মারা গিয়েছিল, আসাদ কে ছিল? আসাদ ছিল বিপ্লবী ছাত্র ইউনিয়নের ঢাকা জেলার সভাপতি, যার লাশকে ঘিরে গণঅভ্যুত্থান হলো, শেখ মুজিব, মৌলানা ভাসানী, কমরেড মনি সিং সহ সবাই মুক্ত হলো। আমরা 83-তে স্কুল জীবনে পড়ি, পরে বড় ভাইদের সঙ্গে আন্দোলন করলাম। এরশাদের বিরুদ্ধে আমরা কি প্রথমেই বলেছি এরশাদ তুমি চলে যাও? এটা আন্দোলনের স্ট্র্যাটেজি। আমরা বলেছি মজিদ খানের শিক্ষানীতি বাতিল করো। কাজে এখানে তো কোটা দিয়ে শুরু হয়েছে দেখে হাসিনা বিরোধী যাবেন এর তো কোনো কথা নাই। এবং গেছে, আমরা যেটা বুঝতে পারছি আওয়ামী লীগ এখনো মানে ইন্টারসপেকশনের জায়গায় যায়নি। আওয়ামী লীগেরটা বুঝুক, এই নিয়ে জনগণের কোনো মাথা ব্যথা নেই। আমার যে, বরং শেষ করার আগে আমার যে দর্শক বন্ধু বকর ভাই আমাকে একটা প্রশ্ন করেছেন, আবু বকর ভাই, যে ডাকাতকে জেলে দিয়ে কেন আবার ছেড়ে দেবেন। আমি কিন্তু কাউকে ছেড়ে দেওয়ার কথা বলিনি বকর ভাই। আমি বলেছি আইনের শাসন আমরা করব, শাসকের আইন না। ডাকাত যদি প্রমাণ হয়, বাংলাদেশের আইনে আছে 14 বছর জেল হয়, 10 বছর হয়, 12 বছর হয়। আপনি আইন অনুযায়ী বিচার করবেন। এবং আমার ভালো লেগেছে এই ট্রাইব্যুনালে আসামি পক্ষে বোধহয় বিদেশি কনসালটেন্ট আনারও সুযোগ রেখেছে। এবং আইনজীবীরা প্রথম কয়েকদিন যেটা ঘটেছিল, প্রথম 2-3 দিন আওয়ামী লীগ নেতা বা 14 দলের, সেটা আমরা আইনজীবীরা এই বৈষম্য, আমি যে সংগঠন করি সুপ্রিম কোর্টে ফ্যাসিবাদ বিরোধী সংগঠন সংবিধান সংরক্ষণ কমিটি, সুপ্রিম কোর্ট বারে, আমরাও নিন্দা জানিয়েছি। আমাদের বাংলাদেশের অ্যাটর্নি জেনারেলও বলেছে আদালতে এই সমস্ত কাজ করা যাবে না। এখন কিন্তু ডিমছোড়া আপনি দেখেছেন, পুলিশ কন্ট্রোল করেছে, বন্ধ হয়েছে। এবং ডিমছোড়াকে শুধু দোষ না ধরে আত্মোপলব্ধিও করেন। এরশাদ বিরোধী আন্দোলনের পর এরশাদের নেতারাও তো হাজির হতো, তখন তো সব তার বিরুদ্ধে ছিল। 8 দল শেখ হাসিনার নেতৃত্বে, বেগম জিয়ার 7 দল নেতৃত্বে, রাশেদ খান মেননের নেতৃত্বে 5 দল জামাত। ওই জাতীয় পার্টির কোনো নেতাকে তো কোনো কোর্টে ডিম মারেনি কেউ। তাহলে আপনার আওয়ামী লীগের নেতাদেরও বোঝা উচিত যে কতটা জনবিরোধী তারা, এবং তাদের বুদ্ধিজীবীরা। একজন সাবেক বিচারপতি, আওয়ামী লীগের শেখ হাসিনার নীতিটা কি ছিল? আমি, আমার পরিবার, আমি দায়িত্ব নিয়ে বলছি, একটি শেখ পরিবারের দুর্নীতিবাজরা অ্যারেস্ট হয়নি কেন? সবাইকে শেখ হাসিনা 3 তারিখের মধ্যে দেশ থেকে বিদায় দিয়েছে। তিনি আর তার বোন অপেক্ষা করেছিলেন, যদি আরো হত্যা খুন করে টিকতে পারি তখন তোমরা আবার এসো।
এসে আবার লুটপাট চালাও। শেখ হাসিনা কতগুলো পরগনায় বিভক্ত করেছিল গণতান্ত্রিক বাংলাদেশকে, নিজে মনে করতো নিজে মহারানী। বিচার বিভাগের পরগনার দায়িত্ব দিয়েছিল শেখ তাপস, সঙ্গে আইনমন্ত্রী যে থাকে, যখন যে থাকে শফিক বা আনিসুল হক, অ্যাটর্নি জেনারেল মারা গেছে মাহবুব আলম, বিচার বিভাগ ধ্বংসের খলনায়কদের একজন, তার মরণোত্তর বিচার হওয়া উচিত। এবং আরেকটা হচ্ছে বর্তমান সাবেক অ্যাটর্নি জেনারেল এম আমিনুদ্দিন। আমরা প্রতিশোধের রাজনীতিতে বিশ্বাস করি না। আমার একটা প্রশ্নের উত্তর, আমি একটা মত দিলি দর্শকরা সব বুঝবেন। ওবায়দুল কাদের বারংবার বলেনি যে রাতে আমরা চলে যাব, দল ক্ষমতা ছেড়ে দেবে, বা শেখ হাসিনা চলে যাবে, 5 লাখ আওয়ামী লীগের লোক মারা যাবে। না, বাংলাদেশের মানুষ আওয়ামী লীগের মতো বর্বরতাকে গ্রহণ করেনি। বিচ্ছিন্ন দু একটা ঘটনা যা ঘটেছে আমরা তার নিন্দা জানাই। আইন কখনই হাতে তুলে নেওয়া যাবে না। এই জন্যই সর্বপ্রথম এখন আমাদের দাবি হচ্ছে, সামনে আমাদের মহান মুক্তিযুদ্ধের বিজয়ের মাস আসছে ডিসেম্বর। এই বিজয়ের মাসের আগেই বিচার শুরু হয়েছে, বিজয়ের মাসে আরো বিচার শুরু হোক। যে গণতন্ত্রের জন্য, যে বৈষম্যমুক্ত সমাজের জন্য, যে সাম্যের জন্য, যে মানবিক মর্যাদার জন্য, যে মানুষে মানুষে ভেদাভেদ থাকবে না, যার জন্য 30 লাখ শহীদ আত্মহতি দিয়েছে, প্রায় 3 লাখ আমার বীরাঙ্গনারা তাদের সম্ভ্রম বিকিয়ে দিয়েছে এই মাটিতে, যে মাটিতে ছোপ ছোপ রক্তের দাগ। এবং জুলাই 36 গণ আন্দোলন, গণবিপ্লবে এত কম সময়ে 2000 শহীদ, আমি তো উদাহরণ দিয়ে বললাম, চ্যালেঞ্জ দিয়ে বললাম। 9 বছরে এরশাদ আমলে শহীদ হয়েছে মাত্র 82 জন। আমি একজনও শহীদ হওয়ার পক্ষে না। যে মায়ের কোল খালি হয়, যে স্বামী স্ত্রী স্বামী হারা হয়, যে কন্যা পিতা হারা হয়, তার যন্ত্রণা আমরা বুঝি। আপনার মনে নাই সেই আমার মায়ের কথা, যে শেখ হাসিনা আপনি স্বজন হারানোর বেদনা হয়তো বোঝেন, আপনি সন্তান হারানোর বেদনা বোঝেন না। কিংবা আমার সেই ছাত্রী, আমার মেয়ের বয়সী, যে সামনে স্বাধীনতা পিছনে পুলিশ, আমরা স্বাধীনতা বেছে নিলাম। এই যে একটা বাংলাদেশের মালিক, যারা রাষ্ট্র ক্ষমতার মালিক সংবিধান অনুযায়ী, মালিকরা জেগেছিল জুলাই আগস্টে। ছেলে মানে না, ছেলে গেলে মার খাবে, মা চলে এসছে ছেলের হাত ধরে। হাসিনা আক্তার আপনাদের ভিডিওতে আছে না, মা বলছে যে তুই মরি আমি সহ মরব। যেদিন আবু সাইদরা বুক চিতিয়ে গুলি খাওয়া শিখলো, যদি না ফিরে আসি তাহলে আমাকে নিয়ে গর্ববোধ করো। আনাস বললো আম্মু আমি আর পারছি না, আমি ভাই। যে আনাস মারা যাওয়ার পর তার পাড়ার লোকরা বিশ্বাস করতে পারেনি, যে কোনোদিন পাড়ার দোকানে দাঁড়িয়ে এক কাপ চা খাইনি, সেই আনাস শহীদ হয়েছে দেশকে মুক্ত করার জন্য। এই আত্মত্যাগকে আপনি দলীয় চশমায় আমি দেখতে রাজি না, এবং দলবাজির রাজনীতি বাংলাদেশে হতে দেওয়া হবে না। যে কারণে আমাদের ওই কিশোর সৈনিকের মতো সংস্কারগুলো, আমি শেষ করে দিচ্ছি। সংস্কার মানে হচ্ছে আপনার, সংস্কার বললে আওয়ামী লীগ শেখ হাসিনার প্রতি নরম ভাব দেখানো হয়। সংস্কার মানে কি, একটা বিল্ডিং এ কিছু ভাঙছেন বা রং উঠে গেছে। শেখ হাসিনা তো সাংবিধানিক প্রতিষ্ঠানগুলো ভেঙে চুরে চুরমার করে দিয়েছে। ওই আবার রিপিট করি, বাংলাদেশে 15 বছর 15.5 বছর পোস্ট ছিল একটা, লিখে রাখেন হাসিনা আক্তার, লিখে রাখেন আমার বন্ধু হাসান মোহাম্মদ হোসেন মোহাম্মদ ইমাম সাহেব, পোস্ট ছিল একটা, প্রধানমন্ত্রী আর বাকি সব ল্যাম্প পোস্ট। সে প্রধান বিচারপতি বলেন, রাষ্ট্রপতি বলেন, প্রধান নির্বাচন কমিশনার বলেন। আমি তো বললাম ঝাড়ুদার থেকে রাষ্ট্রপতি নিয়োগ হওয়া পর্যন্ত শেখ হাসিনার আমলে সব নিয়োগে, বিচারপতি সব নিয়োগে কয়েকটা ক্রাইটেরিয়া, যে কোনো একটা বৈশিষ্ট্য হতে হতো। হয় বৃহত্তর গোপালগঞ্জের বাসিন্দা হতে হবে, অথবা ছাত্রলীগ যুবলীগের ক্যাডার হতে হবে, অথবা শেখ পরিবারের ল্যাসপেন্সার হতে হবে, অথবা চরম দুর্নীতিবাজ হতে হবে, অথবা শেখ হাসিনার অনুগত চাকর হতে হবে। এছাড়া কোনো হয়নি। যে কারণেই শেখ হাসিনা বোনকে নিয়ে হেলিকপ্টারে পালিয়েছে, ঝাড়বাতির একটা বাতি অফ হয়ে গেছে, সারা বাংলাদেশে আওয়ামী লীগ অন্ধকার হয়ে গেছে। আমরা যেটা এখন চাই, প্রত্যাশা করি এই সরকারের কাছে, লাস্ট জাতির উদ্দেশ্যে ভাষণ ইউনূস সাহেব বলেছে, আমরা কোনো প্রতিশোধের রাজনীতি না। এই গত 15 বছরের অন্যায় জুলুম গুম আপনি দেখেছেন, গুম কমিশন বলেছে 1600 গুম আওয়ামী লীগ সরকার করেছে, প্রাথমিক তথ্য এসেছে, তারা তদন্ত করবে, বিচার করবে। ইউনূস সাহেব আস্থা দিয়েছে। এখনো অনেকে ওই যে ক্যাসেট, শেখ হাসিনা যে এখন একটা আওয়ামী লীগ বানাইছে, কি আওয়ামী লীগ, লিক আওয়ামী লীগ, মোবাইল ফোন লিক আওয়ামী লীগ করে, যে মোবাইল ফোনের রেকর্ড যে লিক করে, একে ধর্ম, হ্যাঁ ওই যে আপনার ডাকাতদের মতো
ডাকাতরা বলে না, চিঠি দিত না আগে বাড়িতে, ওই দিন থাকিস টাকা দিবি, নালে ধর্ম খামো মাথা কাটমো। তো ওই জন্য এখন শেখ হাসিনা ওই লুটিয়ান দিল্লিতে মোদির সাহায্য নিয়ে মন্ত্রী মর্যাদা নিয়ে বসে ভারতের দালাল হয়ে এখন বলছে ঢুকলে একে ধরবো ওকে কাটবো। আপনি প্ল্যান করতে থাকেন, জনগণ প্ল্যান করছে, বিচার হবে আপনার শুরু হয়ে গেছে। এবং আপনার লেসপেন্সারদেরও, সবার, মিডিয়া অঙ্গন, বিচার অঙ্গন, শিক্ষা অঙ্গন, সংস্কৃতি অঙ্গন, চিকিৎসা অঙ্গন, ছাত্র অঙ্গন, রাজনীতিবিদ তো বটেই। যাতে এটা শুধু আওয়ামী লীগের বিরোধিতার জন্য না, যাতে এই আমার লাখো শহীদের রক্তে ভেজা, রক্ত দিয়ে কেনা আমার স্বাধীনতায় আর যাতে কোনো ফ্যাসিস্ট ব্যবস্থা গড়ে না ওঠে, তার জন্য বাংলাদেশ প্রস্তুত আছে। আমি বরং রাজনৈতিক দল বিএনপি, জামাত সহকে অনুরোধ করব, আওয়ামী লীগকে নিয়ে এত আগবাড়ি আপনারা কথাবার্তা না বলে সরকারের সংস্কার কাজে সহায়তা করেন। ক্ষমতার জন্য এখনই অস্থির হয়ে যান না, ক্ষমতা পাবেন যদি জনগণ দেয়। আর সবার শিক্ষা রাখতে হবে, হেলিকপ্টারে হাসিনা উঠেছে, আপনি আনন্দিত হলে হবে না, এই দৃশ্য মাথায় রাখতে হবে বাংলাদেশে যারা ক্ষমতার রাজনীতি করে, যে জনগণের সঙ্গে প্রতারণা করলে হেলিকপ্টারও আপনাদের ভাগ্যে নাও জুটতে পারে। এই আত্ম উপলব্ধি থেকে যদি আপনি দেশ পুনর্গঠনে ঐক্যবদ্ধ হয়ে রাজনীতি করেন, তাহলে আর কলা পাতায় বিচারপতি মানিকের মতো পালাতে হবে না ভবিষ্যতে যারা আসবেন। কাজেই ক্ষমতার কারাগার পাশাপাশি অবস্থান করে, এইটা আওয়ামী লীগ ভুলে গিয়েছিল। জনগণকে হত্যা করে ভয় দেখিয়ে মনে করেছিল কণ্ঠ রুদ্ধ করা যায়। রবি ঠাকুরের ভাষায় কণ্ঠ আজি রুদ্ধ আমার বাঁশির সঙ্গীত হারা। কিন্তু আমাদের বাংলাদেশের বাঁশিতে আমাদের অসংখ্য ছেলেমেয়েরা জীবন দিয়ে সেই বাঁশি বাজিয়েছে, আন্দোলনের বাঁশি, গণতন্ত্রের বাঁশি, মুক্তিযুদ্ধের বাঁশি, ন্যায় বিচারের বাঁশি, ধর্মভিত্তিক সুস্থ চেতনার বাঁশি। এবং আরেকটি অপপ্রচার চলছে যেটাও হাস্যকর, বাংলাদেশে এবারে দু একটি ঘটনা ছাড়া কোনো হিন্দুর উপরে কোথাও কোনো অত্যাচার হয়নি। হাসিনা আক্তার এক পাড়ায় আওয়ামী লীগের 4 মাস্তান থাকে, রহিম, করিম, সালাম আর নির্মল, 4 জনের বাড়ি 5 তারিখে মানুষ ভেঙেছে, তার মধ্যে নির্মলেরটাও ভেঙেছে। রহিম করিম বলেছে আমি আওয়ামী লীগ করি বলে আমার বাড়ি ভেঙেছে। রহিম তার বলতে পারে না আমি মুসলমান, কারণ এখানে মুসলমানরা সংখ্যাগরিষ্ঠ। হিন্দুরা ওই চান্স নিয়েছে আমি হিন্দু বলে, কোনো ধর্মের ভিত্তিতে এবার কোনো অত্যাচার হয়নি। আমি আশা করি আওয়ামী লীগ যদি তার আত্ম উপলব্ধি হয়, জনগণের কাছে ক্ষমা চায়, সেটা আওয়ামী লীগের রাজনীতি আওয়ামী লীগ ভালো বুঝবে। কিন্তু আমরা যেটা ওয়াদাবদ্ধ, এই ফ্যাসিবাদী এই জুলাই এবং গুম খুন সমস্ত অবিচারের বিচার এবার হবে, এটুকু আমি নিশ্চয়তা দিতে পারি একজন আইনজীবী হিসাবে। ন্যায় বিচার হবে, সত্যিকারের দোষী আওয়ামী লীগের নেতাকর্মীদের বিচার হবে, রায় হবে। তারপরে দেখেন কয়টা আওয়ামী লীগের নেতাকর্মী জেল ছাড়া থাকে, তারা তখন কি উপলব্ধিতে আওয়ামী লীগ করবে সেটা তাদের ব্যাপার। কিন্তু বাংলাদেশের জনগণ রাষ্ট্রটাকে আর কোন নেতা নেত্রীর ব্যক্তিগত সম্পত্তিতে পরিণত হতে দেবে না। অসংখ্য ধন্যবাদ।